হাই বন্ধুরা, আমি সুদীপ্ত স্বপ্নবনের পক্ষ থেকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে তুলে ধরবো এক অফবিট জায়গা যা 2-3 দিনের ছুটিতে বা উইকেন্ডে আসতেই পারেন। স্পেশালি বর্ষাকালে এর রূপ আপনাকে মুগ্ধ করবেই। উত্তরবঙ্গের ভাইবটা আপনারা এখানে পান। দারুণ জায়গা, একদমই অফবিট, লোকজন আসেই না। আমরা সোনারিয়া বসতে তাতেও কিন্তু পুরো ফাঁকাই বলতে গেলে। এখানে দিগন্ত বিস্তৃত বুগিয়াল প্রথমেই আপনাকে জানাবে স্বাগত। এখানে দেখতে পাবেন এরকম একাধিক ঝর্ণা। এখানে পাবেন আইবি নদীর এই অপরূপ সুন্দর রূপের দর্শন। চলার পথে এই পাহাড়ি রাস্তাও আপনার দৃষ্টি আকর্ষণ করবেই করবে। দেখতে পাবেন তিব্বতীদের তৈরি ছোট্ট মনস্ট্রি, তাও আবার একটা নয়, দুটো মনস্ট্রি রয়েছে এখানে। খুবই শান্ত, সুন্দর, দারুণ লাগবে এখানকার পরিবেশ। তাই উইকেন্ডে 2-1 দিনের ছুটিতে রিফ্রেশ হতে এই জায়গার কিন্তু জুড়ি মেলা ভার। না যেখানে থাকবে লোকের ভিড়, না যেখানে থাকবে ট্রেনের টিকিট পাওয়ার একটা চিন্তা। এইদিকে ট্রেনের টিকিট পাওয়াটাও কিন্তু খুব সহজ। তো চলুন আর দেরি না করে এবার আপনাদের বলি আমরা কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, কোথায় স্টে করেছিলাম, পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো, যাতে পরবর্তীকালে আপনাদের যেতে গেলে সুবিধা হয় আইটানারি বানাতে। অক্টোবর আমরা প্রায় 38 জনের টিম নিয়ে চলে এসেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন 18005 হাওড়া জগদলপুর। আমরা যাব ঝাড়শুগদা পর্যন্ত। আমাদের ট্রেন ছাড়ার রাইট টাইম 10টা 10। নর্মালি এই রুটের ট্রেন কিন্তু খুব লেট করে, তবে আজকে আমাদের কপাল ভালো, আপাতত ট্রেন রাইট টাইমেই ছাড়বে ঘোষণা করেছে। সকালবেলা 7:45 আমরা নামবো হাওড়া থেকে ঝাড়শুগদা। স্লিপার ট্রেনের ভাড়া অ্যাপ্রক্স 350 টাকা এবং এসির ভাড়া থার্ড এসির আপনার 850 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া অ্যাপ্রক্স 1200 টাকা। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে 14 মিনিট লেট করে 10টা 24 হাওড়া থেকে ছেড়ে রওনা দিল জগদলপুরের উদ্দেশ্যে। যদিও আমরা জগদলপুর যাব না, আমরা নেমে যাব ঝাড়শুগদা স্টেশনে। ওখান থেকে আমাদের দুখানা গাড়ি বুক আছে, সেই গাড়ি ধরে এগিয়ে চলবো মেইন পথে। চলুন আস্তে আস্তে ভিডিও দেখতে থাকুন। টোটাল আপডেট আপনাদের সামনে আসবে, আমরা কি ঘুরছি, কিভাবে ঘুরছি। এই ভিডিও দেখলে আপনাদেরও সুবিধা হবে বাজেট করতে এবং আইটানারি বানাতে। যদিও এটা ছিল আমার অর্গানাইজ করা প্যাকেজ ট্রিপ, এখানে বিভিন্ন রুম অনুযায়ী বিভিন্ন প্যাকেজ রেট ছিল, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এখনো প্ল্যাটফর্ম ক্রস করেনি। এদিকে এদের খাবার চালু হয়ে গেছে। S1 থেকে S4, B2, B5, B3 সবেতেই আমাদের লোকজন আছে। S1-ই লোক সংখ্যা বেশি। ট্রেন এখনো পুরো হাওড়া ছেড়ে বেরোয়নি, দেখুন এখনো দেখাচ্ছে। সুমনের জন্মদিনের উদ্দেশ্যে আনা সুমনের দিদির কেক কেটে সুমন প্রি বার্থডে সেলিব্রেট করলো। হ্যাপি বার্থডে। ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন প্রায় ঘন্টাখানেক লেট। আমাদের এই প্যাকেজে নিয়েছিলাম 6500 থেকে 8000 টাকা পর্যন্ত রেট ডিপেন্ড করেছিল রুমের ক্যাটাগরি অনুযায়ী এবং রুমে কজন থাকছে তার উপর ডিপেন্ড করে। আমরা প্রোভাইড করেছিলাম এসি হোটেল, এসি গাড়ি, খাবার এবং ট্রেনের টিকিট। 1 ঘন্টা লেট করে প্রায় সকাল 9:45 নাগাদ আমরা ঢুকলাম ঝাড়শুগদা স্টেশনে। ঘুমাচ্ছিলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই সামনেই পার্কিং, এখানেই আমাদের আগে থেকে বুক করা পান্ডা ট্রাভেলসের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ওই দিকেই এগিয়ে যাব। পান্ডা ট্রাভেলসের দুখানা গাড়ি করা হয়েছে, একটা 26 সিটার এসি এইটা এবং আর একটা 15 সিটার এসি। 15 সিটারটা দেখিয়ে দিই। সকলেই বসে পড়েছে।
26 সিটের এসি ডিপো ট্রাভেলার, সবগুলোই এসি। প্রায় 10:30 নাগাদ আমরা ঝাড়সুগদা স্টেশন থেকে রওনা দিলাম মেন পাথের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেব সাইড সিট। এরই মাঝে পথে এক জায়গায় দাঁড়িয়ে আমরা করে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট, যা ছিল এগ চাউমিন। তবে জায়গাটা অফবিট বলে খাবার পেতে এখানে সমস্যা হয়। সমস্যা বলতে কীরকম, আগে থেকে রেডি কিছু পাবেন না অন রোড খাবার খেলে। আপনি গিয়ে ওয়েট করবেন অর্ডার দেওয়ার পরে। যেহেতু আমাদের 30 জনের গ্রুপ ছিল, তাই ওয়েট করার সময়টা একটু বেশিই লাগছিল। দেড়টা নাগাদ চলে এলাম আমরা আমাদের প্রথম সাইট সিনে। এখানে আছে কোটিবাড়ি শিব মন্দির ও আইবি নদী। আমাদের দুটি গাড়ি চলে এসেছে আমাদের প্রথম স্পটে, শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দির এবং তার সামনে এখানে রয়েছে ঝর্ণা, নদী, ইভ রিভার। এটা প্রথমে আমরা মন্দিরটা ঘুরে নিই, তারপর যাব নদীর কাছে। সাধারণত কোথাওই আমি বিগ্রহের ছবি তুলি না, তাই মন্দিরের ভিতরে বিগ্রহের ছবি আপনাদের সামনে তুলে ধরছি না। সোজা নিয়ে চলে যাচ্ছি আইবি বা ইভ নদীর কাছে। আমাদের দলের লোকেরা চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু প্রাকৃতিক রূপটা দেখুন এখানকার, দারুণ, পুরো মনোমুগ্ধকর রূপ আছে যাকে বলে। এই সাইট সিন করে আমরা পথে আরেক জায়গায় দাঁড়িয়ে সেরে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। তবে অর্ডার দিয়ে প্রায় ঘন্টার দেড় দুয়েক আমাদের অপেক্ষা করতে হয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন, তার সঙ্গে 2 রকমের তরকারি এবং পাঁপড় ভাজা। তারপর আমরা আবার এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে পুরো রাস্তাটাই কিন্তু দারুণ লাগছিল। যেমন এখানকার সরকারের কাজ, যে রাস্তায় কোথাও কোনো গর্ত ছিল না, কিচ্ছু ছিল না, তার সঙ্গে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য। আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। এই আমাদের হোটেল আনমোল রিসর্ট, আসতে অনেকটাই লেট হয়ে গেছে। প্রথমে দেখিয়ে দিই আমাদের একটা ডিলাক্স রুম। এই ছিল ডিলাক্স রুম। এই যে কিং সাইজের বেড, এটা এসি, সমস্ত রুমেই এসি আছে যদিও। একটা সোফা, এখানে রয়েছে আপনার এলইডি টিভি, টি টেবিলও রয়েছে। চলুন বাথরুমটা দেখা যাক। এই হচ্ছে বাথরুম, বেসিন, কোমোড, গিজার, শাওয়ারও রয়েছে। ডিলাক্স রুমে রয়েছে একটা ব্যালকনিও। এই হচ্ছে সেই ব্যালকনি। যদিও রাতের অন্ধকার হয়ে গেছে বলে ব্যালকনি থেকে আর কিছু দেখা যাচ্ছে না। এরপর দেখিয়ে দিই একটা সেমি ডিলাক্স রুম। সমস্ত রুম দেখানো সম্ভব নয়, তার কারণ অলরেডি ক্লায়েন্টদের চেক ইন করিয়ে দিয়েছিলাম, তো সবার রুমে গিয়ে নক করা পসিবল নয়। তো 2টো রুম দেখালাম। তাছাড়াও ছিল 4টে কটেজ। কটেজগুলো ছিল নন এসি, 6 বেডের, মানে 2খানা বিছানা আছে, এক একটায় 3 জন করে শুতে পারবেন। এবং তাতে এসি ছিল না, তাতে ছিল ডেজার্ট কুলার। তবে এখানকার যা টেম্পারেচার, তাতে এসি কুলার কোনোটারই প্রয়োজন পড়ে না। আমাদের প্রথম দিনের ভিডিও এই রুম দেখানোর সঙ্গে সঙ্গে শেষ করব। মেন হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। তাতেই রয়েছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যাবতীয় সাইট সিনের বৃত্তান্ত। দ্বিতীয় দিনের সাইট সিনগুলো সত্যি খুব আকর্ষণীয় হয়ে উঠবে। যেমন দেখতে পাচ্ছেন এই প্যাগোডা, এরকম প্যাগোডা পাবেন, একাধিক ঝর্ণা পাবেন, দেখার মতো দ্বিতীয় দিনটা কিন্তু দারুণ। তো অপেক্ষায় থাকুন আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওর জন্য। আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস অবশ্যই করবেন। আপনারা যেতে চাইলে যোগাযোগ করতে পারেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো। অথবা আমাদের বিভিন্ন গ্রুপ টুরেও আপনারা সামিল হতে পারেন, বা নিজেরাও গেলে যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলেও কমেন্টস করতে পারেন। অবশ্যই আমি সহযোগিতা করব আমার দিক থেকে যতটা ইনফরমেশন আপনাদের সাপ্লাই করা যায়।
তবে এই জায়গাটা কেমন লাগলো আপনারা জানাবেন। যারা ঘুরে এসেছেন তাদের এক্সপিরিয়েন্সই বা কীরকম তারাও জানাবেন, অথবা যারা এই ভিডিও দেখে যাবেন সিদ্ধান্ত নিচ্ছেন বা স্থির করেছেন তারাও জানাবেন যে আপনাদের জায়গাটা কেমন লাগছে, যাওয়ার জন্য আপনারা কতটা আগ্রহী বা কবে যাচ্ছেন।